তাহলে আমরা জানতে পারলাম কি যে এভরিবডি থাকলে আমরা দুটো নিয়মে আমরা হচ্ছে এটা পরিবর্তন করতে পারবো। সেটি হচ্ছে দেয়ার ইজ নোবডি বাট, বা যদি এভরি বডির জায়গায় এভরি ওয়ানও থাকতে পারে তখন আমরা দেয়ার ইজ নো ওয়ান বাট এটা লিখে বাকি যা আছে তাই লিখবো। আর দ্বিতীয় নিয়মটি হচ্ছে এভরিবডির স্থলে নোবডি, এবং শুধুমাত্র পরিবর্তন করতে হবে কোনটি, যেটি বিপরীত শব্দ আনা যায়। এটা নাউন হতে পারে, এটা ভার্ব হতে পারে, এটা অ্যাডজেক্টিভ হতে পারে, এটা অ্যাডভার্ব হতে পারে। যেটি যে পার্সোনাল স্পিচটির হচ্ছে বিপরীত শব্দ আনা যায়, আমরা সেই বিপরীত শব্দটি বসিয়ে দেব। তাহলে পরেই আমাদের হচ্ছে নেগেটিভ হয়ে যাবে। এরপরে যেটি আছে এভরিবডি পরে, এই নিয়মটি আমরা মুছে দিচ্ছি, পরবর্তী নিয়মে চলে যাচ্ছি আমরা। এরপরে যদি তোমরা দেখো বাক্যের মধ্যে অনলি আছে, অনলি, তাহলে পরে এই অনলি চারটি ক্ষেত্রে বসতে পারে। এক হচ্ছে ব্যক্তি, ব্যক্তির ক্ষেত্রে বসতে পারে, বস্তুর ক্ষেত্রে বসতে পারে, সংখ্যার ক্ষেত্রে বসতে পারে, আবার বয়সের ক্ষেত্রেও বসতে পারে। তো আমরা এই দুটোকে একসাথে, যেহেতু সংখ্যা বয়স আসলে সংখ্যা দিয়েই বোঝায়, তো এই দুটোকে আমরা একটা নিয়মে রাখবো, বস্তু আর ব্যক্তি। তো আমাদের প্রশ্নটি আগে ভালোভাবে পড়তে হবে, পড়ে দেখতে হবে যে আসলে এই অনলিটি কাকে বা কি বোঝানো হচ্ছে, ব্যক্তিকে, বস্তুকে, সংখ্যাকে না বয়সকে, এটা আগে আমাদের নির্ধারণ দেখতে হবে পড়ে। যখন দেখবো আমরা ব্যক্তির কে বোঝাচ্ছে, তখন আমরা ওই অনলির স্থানে আমরা কি লিখবো, নান বাট। যদি দেখি বস্তু, তাহলে ওই অনলি তুলে দিয়ে আমরা বসাবো নাথিং বাট। আর যদি সংখ্যা বা বয়স বোঝায়, তাহলে আমরা নিয়ে আসবো নট, মোর দেন, অথবা নট লেস দেন। এছাড়া আমাদের আর কোনো পরিবর্তন নেই, এখানে বিপরীত শব্দ আনতে হবে না। তোমরা বুঝতে পেরেছো? আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছো। এরপরে আমাদের যেটা এই বিষয়ে একটা কথা বলতে হবে, সেটা হচ্ছে ব্যক্তির ক্ষেত্রে অনেক সময় এই অনলি না থেকে অ্যালোনও থাকতে পারে। তো সেই ক্ষেত্রেও ওই একই নিয়মটি প্রযোজ্য হবে। এরপরে আমরা পরবর্তী নিয়মে চলে যাচ্ছি আবার। এরপরে আমরা বাক্যের মধ্যে অলওয়েজ পেতে পারি। অলওয়েজ, এই অলওয়েজ যদি থাকে তাহলে কি করবে, যেখানে অলওয়েজ আছে সেখানে নেভার লিখবে এবং ঠিক এভরিবডির মতো সরাসরি বিপরীত শব্দ বসিয়ে দেবে, যেখানে বিপরীত শব্দ বসানো যায়। সরাসরি বিপরীত শব্দ। এই নিয়মের সাথেই খুব কাছাকাছি অবস্থান করে, আমি এই অলওয়েজ থাকলে আমরা নেভার আনবো এবং সরাসরি বিপরীত শব্দ বসাবো। আর যদি সামটাইমস থাকে, তাহলে তুমি কি করবে, সামটাইমস কি লিখবে না, তুমি একবারে সরাসরি লিখবে নট অলওয়েজ। আমি এই নিয়মটি এই কারণে লিখলাম, অনেক সময় তোমরা দেখি যে আরে এখানে তো হচ্ছে অলওয়েজ আছে, আমি নেভার নিয়ে আসি। না, এখানে সামটাইমস এর রুল হচ্ছে নট অলওয়েজ আসে। ওটা তো অলরেডি নেগেটিভ হয়ে গেছে, ওই জন্য ওটাকে আর আলাদাভাবে নেগেটিভ করা যাবে না। অনেকে আমরা না বুঝে এই কাজটা করতে পারি, 6-7 এ আছো,
তাদের জন্য আমি বলছি যে নট অলওয়েজ ইজ নেগেটিভ, যদি সামটাইমস থাকে তাহলে আমরা নট অলওয়েজ আনবো। এর মতোই আরেকটি সহজ নিয়ম আছে, সেটি হচ্ছে বাক্যে আমরা মাঝে মাঝে বোথ এন্ড পাই। এটার জন্য তোমাদের খুব সহজ একটা নিয়ম, বোথের স্থানে তুমি লিখবে নট অনলি, আর এই এন্ড এর স্থানে লিখবে বাট অলসো, তাহলেই নেগেটিভ হয়ে যাবে। আর এর আর কোনো পরিবর্তন নেই। আমরা পরবর্তী নিয়মে আবার চলে যাই। তোমরা খেয়াল করে দেখো যে এই অ্যাফার্মেটিভ টু নেগেটিভ করতে গেলে আমাদের যে সময়টি ব্যয় হয়, এই হচ্ছে ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপারেটিভ, এক্সক্লেমেটরি, এই সময়ের মধ্যে কিন্তু কমপ্লিট করা সম্ভব। আমরা আশা করছি যে আজ যদি আমাদের এই অ্যাফার্মেটিভ টু নেগেটিভ ক্লাস শেষ হয়ে যায়, আমরা পরবর্তী ক্লাসে ইন্টারোগেটিভ থেকে একদম এক্সক্লেমেটরি পর্যন্ত আমরা চলে যাব। এরপরে যে নিয়মটি আছে এটাও ছোট্ট একটি নিয়ম, যে মাস্ট যদি থাকে তাহলে মাস্ট তুলে, এখানে দুটো নিয়ম আছে, এভরিবডি যেমন দুটো নিয়ম আমরা পেয়েছি, এখানেও দুটো নিয়ম। মাস্ট থাকলে আমরা ওই মাস্টের জায়গায় আমরা লিখব কান্ট বাট। কান্ট বাট, এই মাস্টের পরেও আমাদের ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে, এই কান্ট বাট এর পরেও তুমি ভার্বের প্রেজেন্ট ফর্ম বসাবে। এর আরো একটি নিয়ম আছে, আমরা কান্ট বাট না বসিয়ে আমরা কান্ট হেল্পও বসাতে পারি। সেক্ষেত্রে আমাদের পরবর্তীতে যে ভার্বটি থাকবে সেই ভার্বটির সাথে কিন্তু আমাদের আইএনজি যুক্ত করতে হবে, যেহেতু আমাদের পাশাপাশি দুটি ভার্ব একই ফর্মে অবস্থান করতে পারে না। দেখো এটা হেল্প আছে আর এখানে আমাদের প্রশ্নে ভার্বের প্রেজেন্ট ফর্ম আছে। হেল্পটাও হচ্ছে আমাদের প্রেজেন্ট ফর্ম, এবং হচ্ছে পরবর্তীতে ভার্বটাও যদি প্রেজেন্ট ফর্ম হয় তাহলে আমরা কি করব, পরের ভার্বটির সাথে আইএনজি যুক্ত করব। তো এটা খুব মনে হয় তোমরা খুব সহজেই বুঝতে পেরেছো। এরপরে আমরা যে নিয়মটি করব এটা হচ্ছে বেশ সহজ নিয়ম, কিন্তু একটু বড়, কাজ কিন্তু আমাদের খুব কম। যদি আমরা দেখি যে as soon as যদি থাকে, এই বাক্যের মধ্যে আরো দুটি জিনিস থাকবে। as soon as ওই বাক্যটির ভার্ব যেটা থাকবে সেটা ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকে ম্যাক্সিমাম সময়ে, এবং একটি কমা থাকে। এইটা মিলে, এই তিনটি জিনিস মিলে কিন্তু আমাদের একটা নিয়ম। তো এটা তিন ধাপে আমাদের পরিবর্তন করতে হবে। এক, as soon as থাকলে আমরা নিয়ে আসব no sooner had, এবং ভার্বের যে পাস্ট ফর্মটি আছে এটি সাবজেক্টের পরে থাকবে, যদিও আমরা এই নো সুনার হ্যাড এর এই যে হ্যাডটি আছে, আমরা জানি যে হ্যাভ ভার্ব যেগুলো আছে এগুলোর পরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল বসে, এই জন্য আমরা কিন্তু আর এই পাস্ট ফর্ম রাখতে পারবো না, আমরা এখানে পাস্ট পার্টিসিপল নিয়ে আসব। এবং এই যে কমাটি আছে এই কমার স্থানে আমরা লিখব দেন। তাহলে পরে আর এই কমার পরে যে অংশটি আছে এই অংশটি হুবহু আমরা ওই দেনের পরে বসিয়ে দিব। এটা একাধারে আমাদের চেঞ্জিং সেন্টেন্সের কাজে লাগবে, এবং এটা কিন্তু নবম দশম শ্রেণীর যে কমপ্লিটিং সেন্টেন্স রয়েছে এটারও কিন্তু কাজে লাগবে। হ্যাঁ, তো আমরা আর একটি নিয়ম আছে যেটি নবম দশম শ্রেণীর জন্য খুব বেশি প্রয়োজনীয়, এটার পরে আমাদের আসলে শেষ হয়ে যাবে। আর সর্বশেষ যে রুলটি রয়েছে এটি হলো টু এর রুল। এই টু এর জায়গায় আমরা লিখব সো, আর এই টু এর জায়গায় আমরা লিখব দ্যাট। অ্যাকচুয়ালি এর মাঝে কিন্তু একটা অ্যাডজেক্টিভ থাকে যেটা হচ্ছে ব্যাড সাইডের, অর্থাৎ এটা মন্দ যে কোনো কিছু হতে পারে। তো এই যখন টু এর জায়গায় সো এবং এই টু এর জায়গায় দ্যাট লিখব, এরপরে আমরা আনবো হচ্ছে সাবজেক্ট, তারপর পূর্বের অংশে আমরা টেন্সটা বিবেচনায় রাখতে হবে আমাদের। টেন্স যদি প্রেজেন্ট টেন্স হয় তাহলে আমরা লিখব কান্ট,
আর যদি পাস্ট টেন্স হয় তাহলে আমরা লিখব কুডন্ট। এবং পরবর্তীতে এই যে এই টু এর পর কিন্তু আমাদের আসলে ভার্বের প্রেজেন্ট ফর্মই থাকে, তখন এই ভার্বের প্রেজেন্ট ফর্ম সহ অবজেক্ট বা এক্সটেনশন যেটা প্রশ্নে দেয়া থাকবে অর্থাৎ অ্যাফার্মেটিভে দেয়া থাকবে সেটি লিখবে। এটা যেহেতু একটু কঠিন নিয়ম, এটার জন্য আমরা একটা উদাহরণ লিখব। তোমরা অবশ্যই এই উদাহরণটা শুনে থাকবে যে হি ইজ টু উইক টু ওয়াক। তাহলে আমাদের এখানে আমরা কি ছক এঁকেছি, আমরা আগে কিন্তু সাবজেক্ট এবং ভার্ব এটি বসিয়ে নেব। এই টু এর জায়গায় আমরা লিখব সো, আর এই তারপরে লিখব হচ্ছে অ্যাডজেক্টিভ। এই টু এর জায়গায় লিখব আমরা হচ্ছে দ্যাট। তারপর কি বলেছি, সাবজেক্ট, সাবজেক্ট আমাদের এই হিটাই সেখানে যাবে, হি। যেহেতু এখানে ইজ প্রেজেন্ট টেন্স আছে, আমি লিখব এখানে কান্ট। তারপরে কি আছে, ভার্বের যে প্রেজেন্ট ফর্ম আছে আমি সেটি লিখব। তাহলেই আমাদের এটা নেগেটিভ হয়ে যাবে। যদি এটা ওয়াজ হতো তাহলে আমি কান্ট না লিখে আমি কুডন্ট লিখতাম। তো আজকে এই পর্যন্তই শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তোমরা সকলেই ভালো থাকবে, সুস্থ থাকবে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে এবং সরকারের দেয়া যে নিয়ম কানুনগুলো আছে এগুলো যথাযথভাবে মেনে চলবে। সকলকে ধন্যবাদ।